সরকার তার নিরপেক্ষতার পরীক্ষায় এখনো পাশ করতে পারেনি। তো নির্বাচনে মাত্র ৩.৫-৪ মাস যদি বাকি থাকে, সরকারের নিরপেক্ষতার পরীক্ষায় সরকার যদি এখনো পাশ করতে না পারে, কবে সরকার পাশ করবে? কবে তাদেরকে পাস নম্বর দেওয়া যাবে? ফেব্রুয়ারির নির্বাচন, কিন্তু এখনো পর্যন্ত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা বেশ ভয়াবহ। অনেক জায়গাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঘটনা ঘটছে, কিছু সংঘর্ষের ঘটনা ঘটছে, আহত হবার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এবং এটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের পেশাগত দায়িত্বের ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা পালন না করবার জন্য এটা কিছুটা বাড়ছে। আর সরকার যেহেতু একদিকে দুর্বল এবং অকার্যকর, কোনো মানুষ যখন মনে করে সরকার দুর্বল এবং অকার্যকর, তখন আসলে দেশে এক ধরনের নৈরাজ্য দেখা দেয়। এবং সেই নৈরাজ্যের পরিস্থিতিটা কোনো রাজনৈতিক দল বা দলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের গ্রুপ এই পরিস্থিতি তারা তাদের স্বার্থে তারা ব্যবহার করতে চান। সুতরাং এটারও দায়িত্ব প্রধানত সরকারের, এবং যারা ঘটনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়ই এই ঘটনার দায়িত্ব গ্রহণ করতে হবে। রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমাদের বক্তব্য হচ্ছে, একটা বহুত্ববাদী সমাজে রাজনৈতিক প্রশ্নে আমাদের মধ্যে বিরোধ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিযোগিতা কখনো যাতে রাজপথে সহিংসতায় পর্যবসিত না হয়, এ ব্যাপারে প্রত্যেককে সচেতন দায়িত্বশীল আচরণ করা দরকার। আমরা অভ্যুত্থানের অংশীজন, অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক একটা সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতাকে যদি রাজপথ দখল অথবা সহিংসতায় পর্যবসিত করি, তাহলে কিন্তু নির্বাচনে কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং আমি আশা করব রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা দেখছি সরকারের ব্যাপারে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে সরকারের পক্ষপাত দুষ্টতার কথাটা অনেক বড়ভাবে সামনে আসছে। বিভিন্ন আমলারা, কর্মকর্তা কর্মচারীরা তারা নাকি এটা দলীয় সদস্য হিসাবে অনেকে কাজ করছেন। আমরা সাম্প্রতিককালে দেখেছি বিভিন্ন দল তারা পরস্পরকে তারা কিন্তু অভিযুক্ত করছেন। আমি সরকারকে পরিষ্কার করে বলতে চাই, বাস্তবে এই সরকারকে একটা নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য রেখে কাজ করতে হবে। এবং সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, তাহলে সরকারের প্রতি আস্থাটা কমবে, জন আস্থাটা হ্রাস পাবে, এবং সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী জাতীয় নির্বাচন সেটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে, প্রশ্নবিদ্ধ হতে থাকবে। তখন রাজনৈতিক দলগুলো এরকম একটা অবস্থায় আসলে নির্বাচন করা যাবে কিনা, নির্বাচন এটা গ্রহণযোগ্য হবে কিনা, এ সংক্রান্ত নানা প্রশ্ন সামনে আসতে পারে। সরকারকে বলতে চাই, ইতিমধ্যে আমরা বহু আগে থেকেই দাবি করে আসছি, সরকার তার নিরপেক্ষতার পরীক্ষায় এখনো পাশ করতে পারেনি। তো নির্বাচনে মাত্র ৩.৫-৪ মাস যদি বাকি থাকে, সরকারের নিরপেক্ষতার পরীক্ষায় সরকার যদি এখনো পাশ করতে না পারে, কবে সরকার পাশ করবে? কবে তাদেরকে পাস নম্বর দেওয়া যাবে? এবং কবে তারা সকল রাজনৈতিক দল, ভোটার এবং জনগণের কাছে তারা একটা নিরপেক্ষ সরকার হিসেবে তারা আবির্ভূত হবেন? সুতরাং অবিলম্বে যেসব পদক্ষেপের কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এসব পদক্ষেপ থেকে সরকারকে সরে আসতে হবে।